হাউ দি লিটিল কাইট লার্ন টু ফ্লাই, কিভাবে ছোট্ট ঘুড়িটি উড়তে শিখেছিল, ক্যাথরিন পাইল। আই নেভার ক্যান ডু ইট, দি লিটিল কাইট সেইড, ছোট্ট ঘুড়িটি বলল আমি কখনো এটা করতে পারবো না। কি করতে পারবে না? অর্থাৎ উঠতে পারবে না। অ্যাজ হি লুকড অ্যাট দি আদার থিং হাই ওভার হিজ হেড, যেই সে তার মাথার উপরে অন্য বিভিন্ন জিনিস সে দেখল। থিংস বলতে জিনিস, অন্যান্য আরও জিনিস সে যখন দেখলো তখন সে এটা বলল যে আমি এটা কখনোই পারবো না, অর্থাৎ তারা যেখানে আছে আমি অত দূরে পর্যন্ত উঠতে পারবো না। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি। আই শুড ফল, আমি নিশ্চিত পড়ে যাব। ইফ আই ট্রাই টু ফ্লাই, যদি আমি চেষ্টা করি। আমি জানি ওড়বার চেষ্টা করলে আমি পড়ে যাব। ট্রাই সেড দি বিগ কাইট, অনলি ট্রাই, ট্রাই চেষ্টা করো। সেড দি বিগ কাইট, বড় ঘুড়িটি বলল। অনলি ট্রাই, শুধু চেষ্টা করে যাও, অর্থাৎ কেবল চেষ্টা করো, শুধু চেষ্টাই করো, বলল বড় ঘুড়িটি। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, আর আমি ভয় পাচ্ছি, ফিয়ার, ফিয়ার বলতে ভয় পাওয়া, আমি ভয় পাচ্ছি ইউ নেভার উইল লার্ন, তুমি কখনোই শিখতে পারবে না, অ্যাট অল, একেবারে, না হলে আমার ভয় হচ্ছে তুমি কখনোই শিখতে পারবে না, অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো তাহলে তুমি কখনোই উঠতে আর পারবে না। বাট কিন্তু, দি লিটিল কাইট সেইড, ছোট্ট ঘুড়িটি বলল, আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, আই উইল ফল, আমি পড়ে যাব। তাহলে ছোট্ট ঘুড়িটি বলল আমি পড়ে যাওয়ার ভয় পাচ্ছি। দি বিগ কাইট নডেড, নোডেড বলতে, দি বিগ কাইট নোডেড, নোডেড বলতে মাথা নাড়ানো, বড় ঘুড়িটি মাথা নাড়ালো। আহ ওয়েল গুড বাই, তাহলে ঠিক আছে, শুভ বিদায়, অর্থাৎ বড় ঘুড়িটি মাথা নেড়ে বলল ঠিক আছে, ভালো কথা, বিদায়। আই অ্যাম অফ, আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুয়েল স্কাই, আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুয়েল স্কাই, সে শান্ত আকাশের দিকে উঠে চলে গেল। ট্রাঙ্কুয়েল বলতে শান্ত আকাশ। দেন দি লিটিল কাইটস পেপার স্টার্ড অ্যাট দি সাইড, তখন ছোট্ট ঘুড়িটির কাগজের দৃশ্যটি নড়ে উঠল। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং ওড়ার জন্য মুক্ত হতে সে একবার কেঁপে উঠে নিজেকে ঝাঁকিয়ে দিল। ট্রেমলিং বলতে কেঁপে ওঠা, আর শুক বলতে ঝাঁকানো। ফার্স্ট ওয়ারলিং অ্যান্ড ফ্রাইটেন্ড, দেন ব্রেভার গ্রাউন, প্রথমে ভয় পেয়ে পাক খেয়ে তারপর আবার সাহস নিয়ে উপরে উঠল। ফার্স্ট ওয়ারলিং অ্যান্ড ফ্রাইটেন্ড, দেন ব্রেভার গ্রাউন, প্রথমে ভয় পেয়ে পাক খেয়ে তারপর আবার সাহসী হয়ে উপরের দিকে উঠল। ওয়ারলিং বলতে পাক খাওয়া, আর ফ্রাইটেন্ড বলতে ভয় পেয়ে যাওয়া, ব্রেভার সাহস, আর গ্রাউন্ড বলতে এখানে উপরে ওঠা। আপ আপ হি রোজ থ্রু দি এয়ার অ্যালোন, উপরে আরও উপরে উঠল, অর্থাৎ একাই বাতাসের মধ্যে দিয়ে উপরে সে উঠতেই থাকলো। টিল দি বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না বড় ঘুড়িটি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল।
বড় ঘুড়িটি যে তার নিচে আছে, যতক্ষণ পর্যন্ত সে এটা দেখতে না পেল ততক্ষণ পর্যন্ত সে উপরের দিকে উঠতেই থাকলো। লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট্ট ঘুড়িটি সোজা উঠে যাচ্ছে উপরের দিকে। দেন হাউ দি লিটিল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর ছোট্ট ঘুড়িটি কীরকম গর্বে যেন রোমাঞ্চিত হলো। প্রাইড বলতে গর্ব, আর থ্রিল্ড অর্থ হচ্ছে রোমাঞ্চিত হওয়া। অ্যাজ হি সেইলড উইথ দি বিগ কাইট সাইড বাই সাইড, যেই সে বড় ঘুড়িটির পাশাপাশি ভেসে গেল। হোয়াইল ফার বিলো হি কুড সি দি গ্রাউন্ড, তখন সে কি দেখলো? অনেক নিচে মাটিকে সে দেখতে পেল, অনেক নিচে মাটিকে দেখতে পেল। অ্যান্ড দি বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং ছোট্ট ছেলেগুলি ক্ষুদ্র বা ছোট আকৃতির বিন্দুর মতো ঘুরছে সে সেখান থেকে দেখল। দে রেস্টেড হাই ইন দি কোয়াইট এয়ার, তারা শান্ত বাতাসে অনেক উঁচুতে রয়ে গেল। অ্যান্ড অনলি দি বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, সেখানে কেবল পাখিরা আর মেঘেরা ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, আহা কতই না আনন্দিত বা সুখী আমি। দি লিটিল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলল। অ্যান্ড অল বিকজ আই ব্রেভ অ্যান্ড ট্রাইড, আর এর কারণ হলো, আমি সুখী হওয়ার কারণ হলো যে আমি চেষ্টা করেছিলাম, এ কারণেই সম্ভব হয়েছে। কারণ আমার সাহস ও চেষ্টাই এটা সম্ভব করলো, না হয় সম্ভব হতো না। আমি চেষ্টা করেছিলাম বলেই আমি এত দূর পর্যন্ত উঠতে পেরেছি।